হচ্ছে এআই এর যে ডেটা সেন্টারগুলো যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, তার ফলে যে তাপ বিকিরণ হচ্ছে, তার ফলে তো সেই জায়গাকার একটা ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে। সুতরাং ভূ-উষ্ণায়ন হচ্ছে। এখানেই সেই জলটাকে আবার ফেলা হচ্ছে। সেই জায়গাকার যে নদী আছে বা যে জায়গাকার পুকুরটা আছে, সেখানে যদি গরম জলটাকে ফেলা হয়, তাহলে সেখানকার যে সমস্ত জীববৈচিত্র্যগুলো, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই পরিবেশগত যে গুরুত্বটা, এটা অনেকটাই ইগনোর হচ্ছে। আর এই ধরনের কাজগুলো আমাদের কিন্তু ভাবতে হবে যে পরিবেশকে মাথায় রেখে তবেই এই ধরনের প্রযুক্তিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর স্বাতী চক্রবর্তী মহাশয়াকে। তিনি আমাদের সামনে আছেন। তিনি আজকে আমাদের আলোচ্য বিষয় এআই পরিবেশের উপর কী প্রভাব বিস্তার করছে এবং তা কী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে বলে আমাদের বিভিন্ন বিজ্ঞানী মহল থেকে পরিবেশ বিজ্ঞানীরা তাই নিয়ে বারবার হুঁশিয়ারি দিচ্ছে। সেই বিষয়ে আজ ওনার কাছ থেকে আমরা জানব যে কীভাবে আমাদের পরিবেশকে প্রভাবিত করছে এআই এর উন্নতি, এআই এর অগ্রগতি। আমি নিজে দিলীপ সাহা আমার কাছ থেকে এই বিষয়ে জানার চেষ্টা করব। ডক্টর স্বাতী চক্রবর্তী, পরিবেশ বিজ্ঞানী। এই যে আজকে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একটা বাজওয়ার্ড, মানে সারা বিশ্বে পরিচিত শব্দ একটা। তো কিন্তু এই যে এআইটা কিন্তু নিয়ে মানুষের বিভিন্ন সেকশন অফ পিপলের মধ্যে বিভিন্ন ধারণা। সবাই খুশি নেই এআই নিয়ে। সবার যে এটা এআই নিয়ে খুব ভালো লাগছে ব্যাপারটা এরকম না। যেমন যারা আমরা আধুনিক প্রজন্মের মানুষ, যারা শিক্ষিত, যারা আমরা স্মার্টফোন ব্যবহার করি, তারা সবসময় আমরা এআই ইউজ করছি। এবং এআই ইউজ করার বড় কারণ হচ্ছে যে আমরা যে কোনো ধরনের প্রশ্নকে আমরা দ্রুত এআইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি। তারপরে যে কোনো একটা প্রফেশনাল কাজ বা আমাদের দৈনন্দিন জীবনের কাজ, সেগুলোকে এআই দ্রুত করে দিচ্ছে। ফলে আমাদের পরিশ্রম বেঁচে যাচ্ছে একদিক থেকে, আমাদের সময় বেঁচে যাচ্ছে। ফলে তারা বসতে গেলে তারা খুশি এআইকে নিয়ে। কিন্তু খুশি নয় যারা আইটি সেক্টরে কাজ করছেন, যারা আপনার কর্পোরেট সেক্টরের হোয়াইট কলার জব করছেন। কারণ তাদের মাথার উপরে ঝুলছে ছাঁটাইয়ের খড়। তাদের চাকরি যেকোনো সময় চলে যেতে পারে। কারণ এআই এর নতুন টুল এদের চাকরি খেয়ে নিচ্ছে। আর মানে কপালে ভাঁজ পড়েছে আমাদের যারা পরিবেশ বিজ্ঞানী, যারা পরিবেশ কর্মী তাদের। তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এআই আজকে যেভাবে এগোচ্ছে, এআই এর যে প্রসার ঘটছে, তার ফলে আমাদের পৃথিবীর জলস্তর খুব দ্রুত নিঃশেষ হয়ে যাবে এবং গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হবে। এরকম নানাবিধ তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এখন আপনি একজন পরিবেশ বিজ্ঞানী, আপনার কাছে আমার প্রশ্ন যে তারা এআইকে নিয়ে এরকম হুঁশিয়ারি দিচ্ছে কেন? কিভাবে এআই আমাদের পরিবেশকে প্রভাবিত করছে? সেটা যদি আপনি বিশদে বলেন আমার দর্শকদের, সেটা খুব ভালো হবে। প্রথমত আমরা যেটা দেখছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এখন মানে আপামর জনসাধারণ সকলেই ব্যবহার করছে এবং সে ছোট থেকে মানে বৃদ্ধ প্রত্যেকেই। সুতরাং এটা এখন ব্যবহার যারা করছে সেই দিক থেকে দেখতে গেলে এটার কিন্তু অগণিত মানুষ এটা নিয়ে ব্যবহার করছে এবং এই ব্যবহার যেহেতু বেড়েছে সেহেতু এআইকে মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করছে। সে ছোট ইনফরমেশনস থেকে তার ডেইলি লাইফের ইনফরমেশনস থেকে তার পড়াশুনো, তার অফিসিয়াল কাজ সব জায়গায়। এখন আমরা দেখছি যে ভূ-উষ্ণায়ন এবং বিশ্বায়ন। এই যে বিশ্বায়নের প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের কিন্তু বিভিন্নভাবে এআই এর যে কাজ করছে সে তার মাধ্যমেও কিন্তু এই ভূ-উষ্ণায়নটা আমাদের কাছে একটা এসে মানে আমাদের উপর তার একটা প্রভাব পড়ছে। প্রথমত বুঝতে হবে যে বিষয়টা কি করে হচ্ছে? কেন এটা আমি বলছি? কারণ এআই তো আমাদের ভালো একটা কাজ করছে। অনেক সহজে আমরা অনেক ইনফরমেশনস আমরা পেয়ে যাচ্ছি। আমাদের সময় অনেক কম লাগছে, সময় বাঁচছে কারণ সময়ের তো মূল্য অনেক। কিন্তু তার থেকেও আমি বলব যেটা যে পরিবেশের মূল্য কিন্তু এই এআই এর কাছ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এআই যখন কাজ করছে তখন সেখানে পরিবেশের মূল্যটা ঠিক থাকছে না। কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে
কাজের ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু প্রচুর ডেটা সেন্টার লাগে। এই ডেটা সেন্টারগুলো একসাথে একটা বিশাল জায়গাতে প্রচুর সুপার কম্পিউটার এগুলো থাকছে। এবং সেগুলো থাকছে যখন সেগুলো একসাথে কাজ করতে থাকছে এবং তার ফলে প্রচুর পরিমাণ কিন্তু তাপ বিকিরিত হয়। এবার এই যে তাপটা আর্টিফিশিয়াল উপায়ে যে বিকিরণ হচ্ছে এটাকে ন্যাচারালি কিন্তু তার কোনো সলিউশনস নেই যে সেটাকে কি করে আমরা সেই বিকিরণটাকে কমাবো। সুতরাং দেখা যাচ্ছে যে একমাত্র বিকিরণ কমানোর উপায় থাকছে যে আমাদের জল। সুতরাং এই যে চারপাশের যে জলটা, যেটা আমরা মিষ্টি জল যেটা আমরা সাধারণত আমরা পানীয় জল হিসাবে ব্যবহার করি। বিভিন্ন জায়গায় আজকে এটা শুধু ভারতবর্ষের প্রবলেম নয়, এটা কিন্তু সারা বিশ্ব মানে ব্রাজিল থেকে শুরু করে আজকে আমাদের আমেরিকা থেকে বিভিন্ন মানে স্পেন থেকে শুরু করে সব জায়গায় মানে এটা শুধু ডেভেলপিং কান্ট্রি বলে নয়, আমাদের ডেভেলপড কান্ট্রিগুলোও কিন্তু এই সমস্যায় জর্জরিত। যে এআই ব্যবহার তো হচ্ছে, এআই এর যে ডেটা সেন্টারগুলো যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, তার ফলে যে তাপ বিকিরণ হচ্ছে, তার ফলে তো সেই জায়গাকার একটা ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে। সুতরাং ভূ-উষ্ণায়ন হচ্ছে। আগে যেটা আমরা দেখেছিলাম যে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড মতো একটা ডেটা সেন্টার থেকে বৃদ্ধি পাচ্ছিল তাপমাত্রা ভূপৃষ্ঠের। এটা বহুদিনের একটা গবেষণা মানে করে দেখা যাচ্ছে যে এটা শুধু 2.5 ডিগ্রি না, এটা আবার মানে বিভিন্ন পেরিফেরিতে বিভিন্ন রকম তাপমাত্রা মানে বৃদ্ধি পাচ্ছে। প্রায় দেখা যাচ্ছে যে 9 ডিগ্রি 10 ডিগ্রি পর্যন্ত যেখানে এই ডেটা সেন্টারগুলো থাকছে তার চারপাশেতে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সুতরাং এই যে একটা হিট, যেটা একটা হিট আইল্যান্ড একটা তৈরি হচ্ছে, মানে আমাদের এই ডেটা সেন্টারগুলোর কাজের কারণে এই হিটটা তো আমাদের যে ভূপৃষ্ঠ আছে সেইখানেতে পুরো জায়গাটাতে আমাদের কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং সেই তাপমাত্রাটা কুল ডাউন করার কোনো ন্যাচারাল উপায় আমরা দেখি না। যেটাকে ন্যাচারালি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরই ভূগর্ভস্থ জল এবং এই ভূগর্ভস্থ জল দিয়ে যখন এই ডেটা সেন্টারগুলোকে এই জলটাকে ব্যবহার করছে, সেই জলটাকে আর রিইউজ করা যাচ্ছে না। কারণ জলটাও আবার তাপমাত্রা বেড়ে যায়। এবার যেখানেই সেই জলটাকে আবার ফেলা হচ্ছে, সেই জায়গাকার যে নদী আছে বা যে জায়গাকার পুকুরটা আছে, সেখানে যদি গরম জলটাকে ফেলা হয়, তাহলে সেখানকার যে সমস্ত জীববৈচিত্র্যগুলো, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এআই এর যে ব্যবহার আমরা দেখছি যে প্রচণ্ড পরিমাণে বেড়েছে। এর ব্যাকগ্রাউন্ডে তার মানে ডেটা সেন্টারগুলোকে 24x7 মানে 365 ডেজের কিন্তু কাজ করতে হচ্ছে। এবার এই যে কাজ করছে তার ফলে দেখা যাচ্ছে যে গবেষণা প্রচুর পরিমাণে এটা নিয়ে কিন্তু সারা পৃথিবীর তে একটা গবেষণা চলছে যে এআই ব্যবহারেতে পরিবেশের ওপর কি ইম্প্যাক্ট পড়ছে এবং সেখানেতে আমেরিকারই একটি এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি ইনস্টিটিউট তারা যে তথ্যটা দিচ্ছে যে সেখান থেকে প্রায় 1 কোটি 9 লক্ষ জল ব্যবহার হচ্ছে। মানে একটা দিনে একটা ডেটা সেন্টার ব্যবহার করছে। এবার সেই জলটা আমরা যদি ধরি যে কত মানুষকে সেই সেই জলটা পানীয় জল হিসাবে কত মানুষ বেঁচে থাকতো এই জলটাকে। দেখা যাচ্ছে একটা ১.৫ লক্ষ মানে জনবসতি কিন্তু সেই জলটা খেয়ে বেঁচে থাকতে পারত। সুতরাং এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমরা পরিকল্পিত ব্যবহার করছি কিনা বা আজকের যুগে আমরা যখন দাঁড়িয়ে আছি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দিতে পেরেছি কিনা। এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা না দেওয়ার কারণে আজকে ছোট যে কোনো একটা স্কুল গোয়িং একটা বাচ্চা থেকে সে হয়তো তার প্রয়োজন নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করার, তার কোনো প্রয়োজন লাগছে না। তার একটা স্কুলের অ্যাসাইনমেন্ট করার জন্য তার কোনো প্রয়োজন নেই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ChatGPT হোক, আজকে যে সমস্ত যে Gemini আছে, নানা রকম সে আজকে একটা স্মার্টফোন ব্যবহার করছে এবং সেখানে এই ধরনের যে সিস্টেমসগুলো আমরা দেখছি যে মানুষকে ফ্রিতে দেওয়া হচ্ছে, মানে তাকে কোনো চার্জ দিতে হচ্ছে না। সুতরাং এই যে একটা তাদেরকে একটা অভ্যেসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে
সেই কারণে তার মানসিকগত কি ক্ষতি হচ্ছে সেইটুকু আলোচনার বিষয়ের বাইরেই রাখলাম। কিন্তু আমাদের যেটা বিষয়টা নিয়ে ভাববার আছে সেটা হচ্ছে পরিবেশগত। কারণ এই যে ডেটা সেন্টারগুলোতে যে পরিমাণ কম্পিউটার ব্যবহার হয়, সেই কম্পিউটারগুলো কিন্তু একটা বিশাল পরিমাণ বর্জ্য, যেটাকে আমরা বলি ইলেকট্রনিক ওয়েস্ট, সেইটাও তৈরি করছে। সুতরাং এই যে ওয়েস্টটা, তার যে ভারটা, কারণ এই ইলেকট্রনিক ওয়েস্টের মাধ্যমে আমরা জানি আমাদের ভূপৃষ্ঠে প্রচুর পরিমাণে ভারী ধাতব মৌল এগুলো এসে জমা হয়। সুতরাং এটার তো একটা বিশাল ক্ষতি আমাদের মানব শরীরে এসে পড়ছে, আমাদের সোসাইটিতে এসে পড়ছে। আমাদেরকে নেচার বেস সলিউশনস এর কথা ভাবতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে পৃথিবীর বিরূপ প্রতিক্রিয়া ফেলছে পরিবেশের উপরে এআই, তার একটা দিক, তো সেটা থেকে মানে কিভাবে বাঁচা যাবে? আমাদের এআইও দরকার। এআই একটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের দান, প্রযুক্তি, সেটা মানুষকে অনেক কিছু দিচ্ছে। আবার পরিবেশও চাই। তো এর মধ্যে ব্যালেন্স আপনার মতে কিভাবে ব্যালেন্স করা যায়? আজকে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তার লিমিটেশনস আমরা জানি যে বহু জায়গায় আছে। সেখানে যদিও আমরা জানি যে আজকে বিভিন্ন জায়গায় আমরা যখন কোনো অপারেশনস করছি সেখানে আমরা এআই ব্যবহার করছি। তবুও আজকে বলব যে এআই এর ডেটা সেন্টারগুলোকে এমনভাবে, এমন জায়গায় তৈরি করা উচিত, যে প্রযুক্তির ব্যবহার করা উচিত, সেইটা কিন্তু আমাদের ভাবা দরকার। কারণ আমরা যদি ডেটা সেন্টারটাকে আমরা সমুদ্র তলের নিচে করি, সেখানে কিন্তু আমরা অনেকটা ন্যাচারাল উপায়তে আমরা দেখব যে হিটটা বেরিয়ে যাচ্ছে। সুতরাং এই যে আমাদের মানে পূর্ব পরিকল্পিতভাবে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কিন্তু এই ধরনের যে আমাদের প্রবলেমগুলো অ্যারাইজ করছে, সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো। সুতরাং আজকে প্রযুক্তি থাকবেই, প্রযুক্তির ব্যবহারের ওপর একটা ফ্রেমওয়ার্ক রাখা উচিত, তার রেগুলেশনস আনা উচিত। সাধারণ মানুষ কত এজের পর থেকে তারা ব্যবহার করতে পারবে, কি কারণে তারা ব্যবহার করছে, সেই জায়গাগুলোকে একটু অনেক রেগুলেশন রেস্ট্রিকশন দরকার আপনি বলছেন। পলিসি যদি আনা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে পরিবেশের ওপর যে একটা সাংঘাতিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যেখানে টেম্পারেচার, সেখানে যে জল, আমাদের তাপমাত্রা, এগুলো তো আমাদের ডাইরেক্টলি ভূ উষ্ণায়নের ওপর একটা প্রভাব ফেলছে। সেদিক থেকে চিন্তা করলে কিন্তু আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির এই পরিবেশগত যে গুরুত্বটা, এটা অনেকটাই ইগনোর হচ্ছে। সুতরাং এই দিকটা আমাদের ভাবা উচিত। যে এখানে আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে এই যে আমরা যেটা বুঝতে পারলাম আপনার আলোচনা থেকে, মূল ভিলেন হচ্ছে ডেটা সেন্টারগুলো। এবং বড়, বড় ডেটা সেন্টার তৈরি হচ্ছে। কারা করছে? যারা বিগ জায়ান্ট, মানে যারা কর্পোরেট সেক্টর। এবার এই যে কর্পোরেট সেক্টর যারা করছে, তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে কে? সেই সংশ্লিষ্ট রাষ্ট্রনায়করা। কিন্তু আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা, বাস্তবতা এটা, যে এই রাষ্ট্রনায়কদেরকে কন্ট্রোল করে হচ্ছে বিগ জায়ান্ট ওরা। ওদের নির্দেশিকা এবং বলতে গেলে ওদের সার্ভেন্ট ওরা, আমার হিসাবে মানে সার্ভেন্ট ওরা। তো আজকে মানে এদেরকে কি করে এদের রাশ টানবে, এদের উপর নিয়ম কানুন করবে, যেটা আমরা আগেও বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, উষ্ণায়ন বা প্রাকৃতিক ভারসাম্যের ক্ষেত্রে আমরা একই ঘটনা দেখেছি বারবার। তার ফলে এ তো শস্যের মধ্যে ভূত। এই ভূত তাড়ানোর কোনো উপায় আপনি জানেন কি? দেখুন, সেটা তো সম্ভব নয়, কারণ পরিবেশ হচ্ছে এমন একটা বিষয় সবকিছুর ঊর্ধ্বে। এবার পরিবেশ নিয়ে রাজনীতি সম্ভব নয় এবং পরিবেশকে গুরুত্ব দিতে হবে। আর এই ধরনের কাজগুলো আমাদের কিন্তু ভাবতে হবে যে পরিবেশকে মাথায় রেখে তবেই এই ধরনের প্রযুক্তিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই পরবর্তীকালে, তাহলে যদি এই ভারসাম্যটা রক্ষা করা যায়, তবে কিন্তু আরো বেশি আমরা দেখতে পাবো এর যে প্রয়োগটা, সেটা অনেক বেশি সুন্দর এবং আমাদের সাস্টেনেবল যেটাকে বলা হয় সেভাবে হবে।